বললাম যে স্যার লেফট ভেন্ট্রিকেল থেকে O2টা যাবে কোথায় না টিস্যুতে। স্যার লেফট ভেন্ট্রিকেলে অক্সিজেনেটেড ব্লাডটা আসবে কোত্থেকে না লেফট অট্রিয়াম থেকে। লেফট অট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাডটা আসবে কোত্থেকে না অ্যালভিওলাই থেকে। তাহলে কি বললাম, অ্যালভিওলাই কাকে দিল, টিস্যুকে দিল। টিস্যুতে O2টা কি করলো না O2টা নিয়ে নিল, CO2টা ত্যাগ করলো। CO2টা পুনরায় চলে যাবে কোথায় রাইট অট্রিয়ামে। রাইট অট্রিয়াম থেকে কোথায় আসবে লেফট রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেল থেকে CO2 যুক্ত ব্লাডটা কোথায় যাবে অ্যালভিওলাইতে যাবে। অ্যালভিওলাইতে গিয়ে ব্লাডে O2 ট্রান্সফার হবে। অ্যালভিওলাই থেকে গ্যাসে ট্রান্সফার হবে, গ্যাসের এক্সচেঞ্জ হবে। CO2 দিয়ে দিল, অ্যালভিওল O2 নিয়ে নিল। O2 এই যে CO2টা দিয়ে দিল, এটা কোথায় যাবে, এটা বাইরে বেরিয়ে যাবে। যেটা বলেছিলাম আমি, CO2টা বাইরে বেরিয়ে যাবে। আবার যে আমরা O2টাকে গ্রহণ করলাম, সেই O2টা কোথায় আসছে এই ব্লাড ক্যাপিলারিতে আসছে। এই ব্লাড ক্যাপিলারিতে আসার পর কোথায় আসবে লেফট অট্রিয়ামে আসবে। লেফট অট্রিয়াম আবার কাকে দেবে লেফট ভেন্ট্রিকেলকে দেবে। এইভাবে পুনরায় চক্রাকারে আবর্তন হয়ে O2 যুক্ত রক্তটা টিস্যুতে যাচ্ছে, CO2 যুক্ত রক্তটা অ্যালভিওলাইতে যাচ্ছে। O2 যুক্ত রক্তটা টিস্যুতে গিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে, আর CO2 যুক্ত রক্তটা অ্যালভিওলাইতে গিয়ে অক্সিজেনেটেড বা ফ্রেশ ব্লাড হচ্ছে, যার কারণে আমরা নিঃশ্বাস প্রশ্বাস চালাতে পারছি। যদি আমাদের ব্লাড ফ্লোটা কোনোভাবে থেমে যায় বা আমাদের হার্টটা যদি কোনোভাবে থেমে যায়, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চালানোটা আর সম্ভব হবে না। O2 ক্যারি কে করবে, ক্যারি করার জন্য কেউ নেই। হার্ট বন্ধ হয়ে গেল, হার্ট বন্ধ হয়ে যাওয়া মানে কি ব্লাড ফ্লো হচ্ছে না। ব্লাড ফ্লো হচ্ছে না মানে কি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো আদান প্রদানের জন্য যে যানবাহনটা সেই গাড়িটা আর নেই, অর্থাৎ ব্লাড আর ফ্লো হচ্ছে না। তাহলে ব্লাডটা এই O2টা আবার কি হচ্ছে না, O2টা টিস্যুতে যেতে পারছে না। টিস্যুতে না গেলে কি হবে, টিস্যু তার শক্তি উৎপন্ন করতে পারছে না। তাহলে টিস্যু শক্তি উৎপন্ন না করলে, না খেতে পেয়ে টিস্যু কি হবে, মারা যাবে। আর টিস্যু আগে করে মরতে থাকলে কি হবে, আমরা নিজেরাই মরে যাবো। তো এটাই হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস একটা টোটাল চার্ট। তো